ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৯০টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল ৮টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় সকাল থেকে উপকরণ বিতরণ শুরু হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে। সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুম থেকে প্রিজাইডিং অফিসারদের মালামাল বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। টাঙ্গাইলেও কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মাঠে থাকবে। দর্শক, উপজেলা নির্বাচনে সরঞ্জাম পাঠানোর বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে কিনা জানাবেন, এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটার এবং প্রার্থীরা কি বলছেন? সাদিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে আগামীকাল 29 মে সকাল 8টা থেকে কিন্তু কুড়িগ্রামের 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। এই উপলক্ষে কিন্তু এই 3টি উপজেলার 289টি কেন্দ্রে কিন্তু সরঞ্জামাদি সেটা বিতরণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখন পর্যন্ত কিন্তু এই উপকরণ, ভোটের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো কিন্তু স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এইগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তো সব শেষ বলা যায় যে এইখানে কিন্তু এইগুলো বিতরণ করতে বিকাল 5টা লেগে যেতে পারে। আমি এখন উপস্থিত রয়েছি নাগেশ্বরী উপজেলায়। এখানে কিন্তু মোট প্রার্থী রয়েছে 5 জন এবং চেয়ারম্যান পদে এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এছাড়াও কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। তো নির্বাচন প্রচার প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোনো প্রকার সাংঘর্ষিক ঘটনার সৃষ্টি হয়নি বা আমরা এটা শুনতে পাইনি। নির্বাচনের পরিবেশ সেটি কিন্তু খুব সুন্দর রয়েছে। আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে, এমনটাই জানিয়েছে কিন্তু রিটার্নিং কর্মকর্তা। তো সব মিলিয়ে বলা যায় কোনো প্রকার প্রার্থীর অভিযোগ এ পর্যন্ত আমরা পাইনি। তো আগামীকাল সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা করছে ভোটাররা। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই 3 উপজেলা নির্বাচনে কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পরিলক্ষণ করেছি এবং তারা কিন্তু ভোট দিতে যাবে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের ভোট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।